ইরানি ইস্যুতে পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়েছেন চীন। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় তেহরানের প্রতি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও বন্ধুকে সাহায্য করতে উল্টো পথকেই বেছে নিয়েছে বেজিং। ইরানকে সফল করতে দেশটিতে প্রায় 70 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিয়োগ করেছে চীন, যার মাধ্যমে দুই দেশের মাঝে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে। চীনের সাথেও খুব একটা ভালো সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। অধিক শুল্ক আরোপ সহ দেশটির উপর বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছে মার্কিন প্রশাসন। আর এই নিষেধাজ্ঞার সাথে জড়িত রয়েছে ইরানের নামটিও, যার প্রধান কেন্দ্রে রয়েছে ইরানের জ্বালানি তেলের কারবারি শ্যাডো ফিল্ড বা ছায়া বাণিজ্যের মাধ্যমে তেহরান থেকে জ্বালানি তেল কিনেছে বেজিং। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই দেশ দুটির তেলবাহী জাহাজগুলোর উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন। কিন্তু মার্কিন ডলারই যে কেবল বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাওয়ার একমাত্র পন্থা নয়, তার প্রমাণ দিয়েছে চীন ও ইরান। দেশ দুইটি এমন পদ্ধতি চালু করেছে যার কারণে সহজে মার্কিন ডলারকে ফাঁকি দিতে পারছে বেজিং ও তেহরান। এবার ইরানের ভূশহর প্রদেশে সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করল চীন। 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই বিদ্যুৎ কেন্দ্রটিতে 70 মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের বিনিয়োগ করেছে বেজিং। 29 আগস্ট এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এই প্রকল্পটি ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য একটি বড় মাইলফলক। আর চীনের বিনিয়োগের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ইরানে এরই মাঝে 750 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেশটি এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা 2000 মেগাওয়াট পর্যন্ত নির্ধারণের লক্ষ্যমাত্রা ঠিক করে ফেলেছে। চীনের সাথে 25 বছর মেয়াদী একটি প্রতিরক্ষা চুক্তিও রয়েছে ইরানের। মূলত বেজিংকে জ্বালানি তেল সরবরাহের মাধ্যমে চীন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় রসদ কিনেছে ইরান, যার মাধ্যমে প্রতিরক্ষা খাতেও মধ্যপ্রাচ্যে শক্তিশালী হয়ে উঠেছে তেহরান।